ভাইফোঁটা উপলক্ষে নিয়ে চলে এসেছি সহজ একটি চিকেনের রেসিপি। প্রথমে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে মিক্সিতে দিয়ে দিলাম। তারপর দেব আদা, রসুন, একটা বড় শুকনো লঙ্কা, আর দেব একটা কাশ্মীরি লঙ্কা। তারপর দেব ধনে, জিরে 1 চামচ করে। তারপর মিক্সিতে ঘুরিয়ে নেব। দাঁড়াও, পেস্টটা করে নিয়ে আসি, তারপর কি করব পরে দেখাচ্ছি। মা একটু রেস্ট নিচ্ছে, তাই আমি চলে এলাম। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 2 চামচ পরিমাণ মতন দই দিয়েছি, আর দিয়েছি ওই বাটা মশলাটা যেটা পেস্ট করে নিলাম। এর মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তারপর আবার রান্নাটা শুরু করব। নাও মা, এবার তুমি বলো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে তারপর ভেজে নিচ্ছি। তারপর দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, নুন, চিনি দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে নেড়ে চেড়ে তারপর মাংস গামলার মধ্যে লেগে থাকা মশলাগুলো দিয়ে দেবো। তারপর আবার একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা এর আগেও আপনাদের সাথে চিকেনের অনেক আইটেম শেয়ার করেছি। আপনারা দেখে না থাকলে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। রান্না কি হয়ে গেল নাকি তোমার? না না, এখনও বাকি আছে। এখন হলুদ গুঁড়ো দেব, তারপর নুন দেব, তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমাকে 1 পিস দিও। ঠিক আছে, দেব। এই মাংসের রেসিপিতে আলু না দিলে হবে না নাকি? হ্যাঁ, না দিলেও হবে, কিন্তু আমরা একটু আলু খেতে ভালোবাসি তো, তাই আলুটা দিয়ে দিলাম। আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। ওই গুঁড়ো মশলাটা কি মশলা দিলে? ধনে, জিরে আর গোটা গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সব রান্নাতেই উষ্ণ গরম জলই দিয়ে দিই। তারপর ফুটে উঠেছে, এইবার মা গরম মশলা দিয়ে দিচ্ছে। রান্না তো প্রায় শেষের দিকেই, তাই না? হ্যাঁ, এবার গ্যাসটা বন্ধ করে গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। খাবো মুরগির মাংস, গন্ধ হবে খাসির মাংসর। আজকের রান্না রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন।